এর সাথে কিছুটা সাংঘর্ষিক হয়েছে। কোন ধর্ম? আমাদের ইসলাম ধর্ম। আচ্ছা, তাহলে আমাদের দেশে তো অনেক ধর্ম আছে। যা, কিন্তু আমরা তো 90% এখানে মুসলিম। আমি মুসলিমদের কথাই বলছি। একটি বলা হয়েছে নারী পুরুষের সমতার কথা বলছিলেন, এখানে কোনো সংঘর্ষ কিছু আছে? নারী পুরুষের সমতার কথা বলতে যেহেতু সম্পদের বন্টনের কথা এসেছে, যে সমান সমান, তাহলে এখানে দেখা যাচ্ছে যে কোরআন অনুযায়ী এটা সমান সমান আসলে হওয়ার কথা নয়। কেন করে পারিবারিক আইন কিন্তু এখন মুসলিমদের যে কোরআন এবং হাদিস এটার ভিত্তিতেই চলছে। যে আমি বিশ্বাস করি যে এটা এমন একজনের কাছ থেকে এসছে, এই আইনটা সম্পত্তি বন্টনের, তার উইজডমটা অনেক অনেক বেশি। ইটস লাইক পৃথিবীতে যত ট্যালেন্টেড মানুষ আছে, আমি হার্ভার্ড ধরি, MIT ধরি, যারা আছেন পূর্বে, যারা জন্ম নিয়েছেন, পরবর্তীতেও যারা আসবেন, তাদের প্রত্যেকের উইজডম আর নলেজগুলোকে, ওই মাথাগুলোকে একসাথে করলে যত নলেজ আর উইজডম হবে, আল্লাহ তাআলার নলেজ এবং উইজডম তার চেয়ে অনেক বেশি। এই বিশ্বাস নিয়ে আজকে আমি এখানে এটা আমাদের জন্য অনার্জিত সম্পদ। এটা আমি কিন্তু নিজে অর্জন করিনি, এবং আল্লাহ তাআলা আমাদেরকে এই সুযোগ দিয়েছেন বলে আমরা কিন্তু এটা পাচ্ছি। একসময় যেটা রাইট টু লাইফ ছিল না মেয়েদের, এই রিপোর্টের অনেক জায়গায় মনে হয়েছে যে পুরুষরা যেন আমাদের প্রতিদ্বন্দ্বী। এটা নয়, আসলে ইসলামের দৃষ্টিতে নারী এবং পুরুষ উভয়ে কিন্তু পরিপূরক, একজন আরেকজনের সাথী। সূরা তওবার ৭১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতে বা'দুহুম আউলিয়াউ বা'দ, যে মুমিন নারী ও মুমিন পুরুষ উভয়ের সাথী, এবং তারা কি করবে? ন্যায়ের আদেশ করবে, অন্যায়ের প্রতিরোধ করবে। এবং আরও কাজ 4টা আছে, যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য, নামাজ কায়েম করে, ইত্যাদি ইত্যাদি। এই কাজগুলো করবে কিন্তু তারা সাথী হয়ে। আপনারা বলেছেন যে যৌনকর্মীদেরকে শ্রমিক হিসেবে স্বীকৃতি দেয়া। আসলে যৌনকর্মীরা তো আমি বলবো যে টর্চার্ড অ্যান্ড অ্যাবিউজড। কেননা আমি বলবো যে তাদেরকে যেই পেশা দেওয়া হয়েছে, এই পেশায় আসলে কোনো মর্যাদা নেই। তাদের শ্রমের মর্যাদা দিলেও তারা সেই মর্যাদা পাবে না। তার চেয়ে পুনর্বাসন করা হোক। তাহলে আরও কিছু পয়েন্ট আছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আরও আছে আপনার ইনসাইক্লোপিডিয়াতে, এগুলো পড়লে দেখা যায় যে এটাকে আসলে কোনো পেশা হিসাবে কেউ কখনো বলেনি। বেশিরভাগ এদের মধ্যে হয় অপহরিত করা হয়েছে, নয় প্রেমের ফাঁদে ফেলা হয়েছে, নয় প্রবঞ্চনা করে এখানে ঢুকানো হয়েছে। কেউ এখানে আসেনি। কিন্তু HIV, এইডস থেকে এবং STD, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, এগুলো থেকে কি আমরা বাঁচাতে পারবো? তার ইসলামে কিন্তু যেটা এখানে উঠে আসছে, যে এটা তার বিরুদ্ধেই অস্ত্র হয়ে যাচ্ছে, তালাকটা মেয়েদের জন্য। কিন্তু ইসলামের শিক্ষা হলো যে বিয়েটা হবে সহজ, তালাকটা হবে কিন্তু কঠিন। এখন আমরা প্রতি পদে যদি রুল ভাঙি, এটা ইসলামের দোষ নয়, যারা এইভাবে প্র্যাকটিস করছে তাদের দোষ।